তো বন্ধুরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে গামলা যেগুলো ড্রেস কিনেছে সেগুলো সব ড্রেস আমাদেরকে দেখানো হয়নি। কারণ কি, যে জায়গায় ও ঘুরতে যাবে, যে জায়গাতে যে ড্রেসটা পরলে মানানসই হয় আর কি, সেই ড্রেস ও কিনে নেই, তার জন্য আমাদেরকে দেখায় নেই। তো সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে ও কিন্তু ড্রেস কিনবে, আর কি ড্রেস কিনবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যদি চাও আমার ভিডিও দেখতে পারো গিয়ে। তো প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো, মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সেইটাই, গামলার কি ড্রেস কিনবে সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে ও যে জায়গায় যাবে, যে জায়গায় যে ড্রেস পরতে হয় সেই রকমের ড্রেসে ও কিনবে। তো সেইটাই ও কিন্তু কিনেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে গেঞ্জি, প্যান্ট এসব টাইপের মানে কেনাকাটা করবে। তো সেটাই ও কিন্তু এই টাইপেরই কেনাকাটা করেছে। তো সেই একটা কিনলো ব্ল্যাক টাইপের প্যান্ট, রেড কালারের প্যান্ট, হোয়াইট কালারের গেঞ্জি। আচ্ছা যাই হোক, যে ড্রেসগুলো ও পরে আমাদেরকে দেখিয়েছে সে ড্রেসগুলো কিন্তু ভালোই মানিয়েছে ওকে। আমি সেটা বলবো না, যে ড্রেসটা পরে যে ড্রেসটা ভালো লাগে সেই ড্রেসটা কিন্তু আমি সাথে সাথে বলে দিই। আর সেই জায়গায় কিন্তু যেইভাবে ও এই বয়সে মানে একদম এইভাবে মানে বডিটা যেইভাবে মানে হেভি মোটা হয়ে যাচ্ছে, সে জায়গাতে কিন্তু ওর একটু মানে মেনটেন করা উচিত। তো সে জায়গাতেও কোনো মতে আমাদের কথা শুনবে না। আর যেভাবে ও মানে টাকাগুলা উড়িয়ে মানে টাকাগুলা বিনা কারণে বিনা মানে এসেতে এইভাবে টাকা খরচা করা হচ্ছে, ও কিন্তু ভবিষ্যতে একদিন না একদিন অনেক বড় মানে পস্তাতে হবে। তো আজকে যে গেল ওর নেল এক্সটেনশন করার জন্য, সাথে বদিও গিয়েছে। তো সে জায়গাতে ও যখন আজকে এক মাস আগের ভিডিওর কথা বলছি, যখন ও 1 মাস আগের ভিডিওতে বলল যে নেলগুলা আমার অনেক বড় বড় হয়ে গিয়েছে, আমি এখন কিন্তু নেলগুলা কেটে দেব, কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে। বেশি বড় নেল রাখলেও আমার একটু অসুবিধা হয়। আর আমি যখন আমার বাচ্চা যখন ছোট ছিল, কিষাণুর কথা বলছি, যখন গামলা বলল বাচ্চা যখন ছোট ছিল, তখন কিন্তু আমি আমার নেলগুলা কেটে আমি ছোট ছোট করে দিয়েছিলাম। কারণ কিষাণুকে যখন তেল মাখতে হতো বা কাপড় চুপড় পরানো হতো বা স্নান করানো হতো, তখন নেলগুলো যাতে কিছু কারণে ওর শরীরে লেগে না যায়, সেই জন্য আমি নেলগুলা কেটে ফেলেছি। আর তখন কিন্তু আমি ভেবেছিলাম যে হ্যাঁ, এখন যদি নেলগুলাকে মানে আজকে 1 মাস আগে যখন ওই বাপের বাড়িতে বারান্দাতে বসে বসে নেলগুলা কেটেছে, তখন কিন্তু আমি ভাবছিলাম হয়তো ওই অতি শীঘ্রে বাচ্চা নিয়ে আসবে, আইন পদক্ষেপ তো চলছে, সেই জায়গাতে ওই মনে হয় নিজের বাচ্চাকে নিয়ে আসবে, সেই জন্য হয়তো নেলটা কেটে আমাদেরকে দেখিয়েছে, হয়তো মুখে প্রকাশ করেনি। তো আমরা সেটাই ভেবেছিলাম। তারপর আবার ও বলল যে নেলগুলা কেটেছি, এই নেল কিন্তু বিক্রি করলে ফ্লিপকার্টে বা মিশোতে ভালো টাকা পেয়ে যায়। নাই এই নেলে আমি কতদিন টাকা বলেছ, 200 না 250 300 কিছু টাকা বলেছিল, সেই টাকা আমি পেয়ে যাব। তো সেই জায়গাতে আমার এখন মনে হচ্ছে যে ওই হয়তো এই নেলগুলা বিক্রি করেছে। যে কারণ বলছি, কারণ ও যদি নিজের বাচ্চাকে থাম্বনেলে লিখে বলতে পারে যে ছেলের সাথে আজ পুরো দিন কাটালাম, এ কথা যদি বলতে পারে যে ছেলের সাথে আজ পুরো দিন কাটালাম, আর থাম্বনেলে লিখে নিজের ছেলের কথা বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারে, সে জায়গাতে ছেলেকে বিক্রি করাটা ওর কাছে একটা এত বড় কথা না। তো আজ কয়েকটা ভিউয়ার্সরা ওর যেটা আমি সবসময় যে ভিউয়ার্স আমি দেখি, কয়েকটা ওর ভিউয়ার্স যখন ওর কমেন্টগুলো আমি পড়ি, যে ভিউয়ার্সরা গামলার সাথে একটা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, সবসময় ভালো কমেন্ট করে, সবসময় বাচ্চার সাপোর্টের কথা বলে, সেই ভিউয়ার্সের কথাই বলছি। আজকে সেই ভিউয়ার্সের আমি নাম বলছি না। তো সেই ভিউয়ার্সরা যে লিখেছে, সেই ভিউয়ার্সের কয়েকটা আমি কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যে 1 নম্বর লিখেছে যে তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছে করে, শুধু এই কথাটাই বলতে ইচ্ছে করে যে শুধু তুমি ছি 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 ছি, এই কথাটা
বলেছে এক ভিউয়ার্সে কমেন্ট দিয়েছে আর কি, আরেকটা কমেন্ট করেছে, এতদিন ধরে তোমার ভালো লাগতো, কালকের থেকে একদম শয়তান লাগছে, তুমি খুব খারাপ মহিলা একটা, কি বুঝলাম এখন। তো সেটাই বন্ধুরা, যে ভিউয়ার্সরা কমেন্টে একটা ঢাল হয়ে গামলার সাথে রয়েছিল, সেই ভিউয়ার্সরা এখন 1 সেকেন্ডের মধ্যে ওকে একদম কি বলবো, মানে আকাশের থেকে পাতালে নামিয়ে দিয়েছে। সেই রকম একটা মানে সেই রকমই আর কি হয়েছে, তাই না বন্ধুরা? তো চলো, তারপর ও বলল কালকের কমেন্টে, কালকে থাম্বনেলে লিখলো, আমার পিঠ পেছনে অনেক বড় চক্রান্ত চলছে, তার জন্য মিথ্যা প্রচার। থাম্বনেলে লিখেছে যে আমার পিঠ পেছনে অনেক বড় চক্রান্ত চলছে, তার জন্য মিথ্যা প্রচার। আর কত মিথ্যা প্রচার তুমি করবে? তুমি জানো ভালো করে যে আমাদের মতন যারা তোমার ভিডিও সবসময় দেখে তারা কখনো মিথ্যা প্রচার করবে না। সে জায়গাতে তুমি রোজ দিন মিথ্যা প্রচার করে এভাবে ছেলেকে বেচে তুমি টাকা ইনকাম করে যাচ্ছ। তারপর আবার নতুন একটা নিউজ আসছে আমাদের পাশে, নতুন প্রেমে পড়েছ। আর দেখি সে কত দূর পর্যন্ত আগায়। আমি যদি তোমাদের কাছে দিতে পারি যে ও নতুন প্রেমে পড়েছে, যদি আমি নিউজটা সঠিকভাবে পেয়ে যাই তবে তোমাদেরকে আমি নিশ্চয় দেব সেই নিউজটা। আর গামলা ভালো করে জেনে যাচ্ছে যে আইন পদক্ষেপ চলছে, সেই জায়গাতে গিয়ে বাচ্চাকে আনাটা একটা অনেক বড় ঝামেলাতে পড়ে যাবে। সেজন্য আজ ভিডিওতে বলে দিয়েছে যে তোমরা কি সবার কথা বিশ্বাস করে নিচ্ছ, আমি বাচ্চার কাছে যাব, এইভাবে বাচ্চার কাছে যাওয়া যায় না। যদি আমি এইভাবে বাচ্চার কাছে চলে যাই, খালি ওয়াইটিতে না, কোর্টেও একটা অনেক বড় ঝামেলাতে আমি পড়ে যাব। তারপর আবার সেটাও দেখালো যে তোমরা সবাই বলেছো আমার কি হয়েছে, আমার মানে কেউ মেরেছে না আমাকে কিছু মানে হানি দিয়েছে, কিছু একটা খারাপ কিছু করেছে। সেই জায়গাতে ওই বারবার নিজের গালকে দেখানো হচ্ছে, দেখো কিছু হচ্ছে নাকি, দেখো কিছু হচ্ছে নাকি। তো সেটাই বলছি বন্ধুরা, ও মানে মার তো খায় নেই, মার খাওয়ার মতনে কমেন্টে এইভাবে ওই ঝাড়ন খেয়েছে, সেই ঝাড়ন ও কখনো আর ভুলবে না। আর যদিও ভুলে তাহলে এই বাচ্চাকে নিয়ে মিথ্যা প্রচার করবে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমাদের যদি মতামত ভালো লাগে তো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।